এই ছেলে মন খারাপ করে বসে আছো কেন? সে আমাকে ছেড়ে চলে গেছে। তাতে কি হয়েছে? আমি তাকে ভালোবাসতাম। বাসতাম বলছো যে, এখন বাসো না? এখনো ভালোবাসি, অনেক ভালোবাসি, কিন্তু সে তো ভালোবাসার মানে জানে না। তুমি জানিয়ে দিতে পারতে। আমি জানাতে চেয়েছিলাম, সে জানতে চায়নি। তার মানে স্বীকার করছো তুমি ব্যর্থ? হ্যাঁ, মনে করো অনেকটা ওরকমই। আমি বলি কি, তুমি ব্যর্থ নও। কিভাবে? তুমি ওকে ভালোবাসতে, কিন্তু ও তো ভালোবাসতো তোমার টাকাকে। না, হয়তো আমার ভালোবাসায় কমতি ছিল। তোমার ভালোবাসায় কমতি ছিল না, কমতি ছিল মেয়েটার বিবেক বোধে। এভাবে বলো না, হাজার হোক ভালোবাসি তো ওকে। শুনতে ভালো লাগে না এসব। আচ্ছা বলছি না, কি করবে এখন ভেবেছো? সব থেকে সহজ হয় মরে গেলে। তুমি কি বলো? কাপুরুষের মতো একদম। তবে আমি কি করব? ওহে নবীন, জেগে ওঠো পূর্ণ উদ্যমে, লেগে পড়ো, বুঝিয়ে দাও জগতে তুমিও কারো থেকে কম নও। আমি কি করব? কেউ আমার পাশে নেই। এমনকি যে বন্ধুগুলো আগে সারাক্ষণ আমার কাছে পড়ে থাকতো, তারাও আমাকে আর ডাকে না। ওরা স্বার্থপর, তবে তুমি সবার থেকে সেরা, সেটা ওদের বুঝিয়ে দাও। তুমি পারবে, তোমাকে পারতেই হবে। সামনে থেকে পরীর মতো কেউ একজন হঠাৎ অদৃশ্য হয়ে গেল। আমি কি স্বপ্ন দেখছিলাম? না, স্বপ্ন না তো। সেটা দেখতে হলেও তো ঘুমাতে হয়। জেগে জেগে কি কেউ স্বপ্ন দেখতে পারে? তবে ওটা কে ছিল? আমার বিবেক? আর আমার সাথে যা ঘটেছে তা কি বাস্তব? হ্যাঁ, বাস্তবই তো। সে তো আজ সকালে অনেক কথা শুনিয়ে গেল। সকালে যা ঘটেছিল। দেখো কাব্য, আমার মনে হয় তুমি আমাকে সুখী করতে পারবে না। তোমার বাবার ব্যবসা ধ্বংস হয়েছে, সে এখন নিঃস্ব। আমাকে বিয়ে করলে খাওয়াবে কি? তার ওপর তোমার বাবা একজন খুনের আসামি। আমি তো জেনে শুনে নিজেকে অনিশ্চিত ভবিষ্যতের মধ্যে ঠেলে দিতে পারি না। আমি সৌরভের সাথে যাচ্ছি, ও আমাকে টাকা পয়সা সুখ দিতে পারবে। ভালোবাসা সেটা দিতে পারবে না? ওর আগে 8-10টা গার্লফ্রেন্ড ছিল। বড়লোক ছেলেদের অমন থাকে। তোমার মাথা না ঘামালেও চলবে। ভালো থেকো, গেলাম। রিয়া চলে যায়। কাব্য ঝাপসা চোখে তাকিয়ে থাকে। ফিরে যায় 3 মাস আগে। ভার্সিটিতে হঠাৎ একটা মেয়েকে ভালো লাগে। জানতে পারে মেয়েটার নাম রিয়া, দেখতে অপরূপা। প্রেমে পড়ে যায় কাব্য। একদিন প্রপোজ করে বসে। 2 দিন পর রিয়া হ্যাঁ বলে দেয়। ছেলেটা সব দিক দিয়েই জিনিয়াস, বাবা দেশের সব থেকে বড় লোকদের একজন। তবে রিয়া অ্যাকসেপ্ট করে বাবার টাকা দেখে। তুই তো কাব্যর বেস্ট ফ্রেন্ড। ও কাব্যকে বলে, তুই কাজটা ঠিক করছিস না। কোনটা? রিয়া মেয়েটা ভালো না। তুই কিভাবে বুঝলি? ওর আগে 3-4টা বয়ফ্রেন্ড ছিল, সবাই তোর বাবার মতো বড়লোক বাবার ছেলে। তুই যা ভাবছিস তা না। রিয়া ভালো মেয়ে। ভালো হলে তো ভালোই ছিল, কিন্তু ও ভালো না। আমি কিছুটা তখন রেগে গেলাম। রেগে গিয়ে বললাম, একদম উল্টাপাল্টা কোনো কথা বলবি না রিয়ার নামে। ও খারাপ হোক ভালো হোক আমি বুঝবো, তোর কি? আমারই সব। আমি তোকে কষ্ট পেতে দেখতে পারি না। কেন পারবি না? কারণ আমি তোকে ভালোবাসি। আমি হতভম্ব হয়ে গেলাম। তুই এই জন্য রিয়াকে খারাপ বলছিস, তাই না? আজ থেকে তুই আমার সামনেও আসবি না। এরপরে থেকে প্রীতা কাব্যের সামনেও আসেনি। আসল ঘটনার সূত্রপাত এর 7 দিন পরে। আমার বাবার ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বী আফজাল সাহেব আমার বাবাকে খুনের দায়ে ফাঁসিয়ে দেয়। আমার বাবা গ্রেপ্তার হন। ওনার সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়। আমার বাবা তথাকথিত বড়লোক বন্ধুরা ছেড়ে চলে যায়। রিয়াও আমাকে ছেড়ে তার ছোটবেলার বন্ধু সৌরভের গার্লফ্রেন্ড বনে যায়। ফিরে আসি আসল ঘটনায়। বিবেকের সাথে কথা বলে ক্লান্ত আমি। বুঝতে পারি আমাকে কিছু একটা করতে হবে। তাজা বাতাস নেবার জন্য
বাইরে বেরিয়ে আসি। তবে তাজা বাতাসের বদলে পাই গুমোট আবহাওয়া। আমার মা আর ছোট ভাইকে নিয়ে এসে থাকতে হচ্ছে এক বস্তিতে। আলিশান বাড়ির মতো তাজা বাতাস এখানে পাওয়া যায় না। তবে যেটা পাওয়া যায় সেটা হলো বাস্তবতার সাথে লড়াই। বাস্তবতার সাথে লড়াই করে টিকে থাকার জ্ঞান। হঠাৎ আমার মাথায় একটা বুদ্ধি খেলে যায়। ও রাতের আধারে চুপি চুপি আফজাল সাহেবের বাসায় চলে যাই। রাত তখন 12:30। নিজের ব্যবসায়িক সাফল্যের কারণে আর চির প্রতিদ্বন্দ্বী আসাদ চৌধুরীর জেলে যাওয়ার উপলক্ষে প্রাইভেট পার্টি চলছিল। আমি চুপি চুপি জানালার ফাঁকে চোখ রেখে হতভম্ব হয়ে যাই। যাকে খুনের দায়ে এত কিছু করা হলো সে জলজ্যান্ত মানুষটা আফজাল সাহেবের সাথে বসে মদ পান করছে। দ্রুত বুদ্ধি খেলে যায় আমার মাথায়। পুলিশকে ফোন করি আর জানাই আমি যা দেখেছি। পুলিশকে সব জানাই। পুলিশ আসছে, সেই ফাঁকে ভিতরে কাণ্ড কারখানাগুলো কিছুটা ভিডিও করে এবং ছবি তুলে রাখলাম। আর বস্তির জগলু ভাইকে খবর দিই। জগলু ভাই আমাকে বলছিল, তুই আমার ভাই লাগিস রে বেটা, কোনো দরকার পড়লে ডাকিস। এই জগলু তোর জন্য জানটা দিয়ে দিবে। পুলিশ আসতে দেরি করছে। আচ্ছা যাই হোক, এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আর নেক্সট পার্ট দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট শেয়ার করে ছড়িয়ে দিতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।